করি নাইম। নাইম আপনাকে যুক্ত করা হয়েছে, বলেন আপনি। হ্যাঁ, আশিফ ভাই ভালো আছেন? হ্যাঁ, ভালো আছি। আশা করি আপনিও ভালো। বলেন তাহলে। হ্যাঁ, আশিফ ভাই, মানে আপনি না থাকলে আমার নাস্তিক হওয়া হতো না। তার জন্য আপনাকে ধন্যবাদ। আপনার ভিডিও দেখে অনুপ্রাণিত হয়েছি ভীষণই। তো আমার একটা কোশ্চেন আছে, সেটা হচ্ছে যে 4টে যে আসমানি কিতাব নাজিল হয়েছে, সেখানে আল্লাহ শব্দটা আর কোথায় আছে এই কোরআন বাদে? আল্লাহ শব্দটা আর কোথাও নাই। তবে ইহুদিরা যে মানে মানে যে ভাষাতে লিখতো, সেই ভাষার যে লিপি, যে ভাষার যে অক্ষরগুলা, সেগুলা অনেকটা কাছাকাছি। আল্লাহ লিখতে যেই ইয়াগুলা ব্যবহৃত হয় এবং ওইটা লিখতেও ওই একই রকমের ইয়াগুলা ব্যবহৃত হয়। এইটাতে সিমিলারিটিস আছে, কারণ এই ভাষাগুলার রুট আবার এক জায়গা থেকে, এই কারণে এইটার ভিতরে সিমিলারিটিস আছে। মানে আল্লাহ যে আসমানি কিতাবে নিজের নামটাও ঠিক করে লিখতে পারেনি নাকি? বোধহয় এক এক নবীর কাছে ভুলা যাইতো, আগের নামটা ভুলে যেত, আবার নতুন নাম নিত আর কি। হ্যাঁ, আর 4টা আসমানি কিতাব নিজের নামটা তো, নাম তো আর চেঞ্জ হবে না, নাম তো যে কোনো ভাষাতে নামই থাকবে। আপনার নাম আসিফ মহিউদ্দিন, সব ভাষাতে তো আসিফ মহিউদ্দিনই উচ্চারণ হবে, অন্য কিছু তো হবে না। হ্যাঁ, সেটাও ঠিক, কিন্তু কিন্তু নাম জিনিসটা তো মানুষের জন্য ব্যবহৃত হয়, বা মানে বস্তু জগতের জন্য ব্যবহৃত হয়। আল্লাহর জন্য কেন নাম ব্যবহৃত হবে, এটাও একটা অদ্ভুত জিনিস। হ্যাঁ, আমি এটা বুঝি না, ওরা বারবার 4টে আসমানি কিতাব ইসলাম বলে, কিন্তু এই জায়গাটা আমার ক্লিয়ার হয়নি। যাই হোক, যা আপনার কাছে ভালো লাগলো। দ্বিতীয় একটা কোশ্চেন আছে, যে বারবার আমি যখন কারো সঙ্গে, কোনো মুমিনের সঙ্গে কথা বলতে যাচ্ছি বা যেখানে গিয়ে আটকাচ্ছি, আমি মানে আমি জানি না বলে আপনাকে জিজ্ঞেস করছি, হাদিস যে সহি, এটার কি প্রমাণ, এইটা কোশ্চেন করছে তো, এইটা সম্পর্কে যদি একটু বলতেন আপনি। হাদিসে তো লেখাই, হাদিস গ্রন্থে তো লেখা থাকে কোনটা সহিহ হাদিস, এবং এই হাদিসগুলা তো 1400 বছর ধরে অসংখ্য মুহাদ্দিস, যারা হাদিসের উপর পণ্ডিত, যারা ইসলামের উপর পণ্ডিত, বড় বড় পণ্ডিত, তারা এই জিনিসগুলাকে গ্রেডিংটা দিয়েছে। হ্যাঁ, এইটা তো আমরা দিইনি ভাই, এটা তো পৃথিবীর সবচেয়ে বড় বড় ইসলামের যারা স্কলার আছেন, বড় বড় বিশ্ববিদ্যালয়ের সবচাইতে শীর্ষ শিক্ষক, সবচাইতে বড় পণ্ডিত, সবচাইতে সৌদি আরবের সবচাইতে বড় পণ্ডিত, এরা এই গ্রেডিংটা দেয়। এগুলো তো আমাদের দেয়া, নাস্তিকদের দেয়া না ভাই। না না, আমাদের দেওয়া না সেটা জানছি, মানে সহি যে, মানে কোন ক্রাইটেরিয়াতে এরা সহি করেছে, সেটা মানে কোন একটা একটু নির্দিষ্ট ক্রাইটেরিয়া মেনে সহি নিশ্চয়ই বলেছে ওরা, সেটাই জানার আর কি। সেটা মানে হচ্ছে, সহি মানে হচ্ছে এটার চেইনের ভেতরে এমন কোনো ত্রুটি তারা খুঁজে বের করতে পারে নাই, যেটার কারণে সামান্যতম দুর্বলতা তারা দেখাতে পারবে। এগুলাকে বলা হয় পিওরেস্ট, বিশুদ্ধ। সহি মানে হচ্ছে বিশুদ্ধ, মানে এটার যে চেইনটা আছে, যার কাছ থেকে এই হাদিসটা এসছে, যার থেকে যার কাছে এসছে, এই পুরা চেইনটা একদম বিশুদ্ধ। আহ, যারা এই চেইনটা, এই হাদিসটা বহন করেছে, তারা বহন করে পরবর্তী জনের কাছে দিয়েছে, তারা ইসলামের দৃষ্টিতে তারা সর্বোচ্চ সত্যবাদী, সর্বোচ্চ মানে হয়তো সাহাবী বা তাবে তাবেইন, এই পর্যায়ের লোক যারা হচ্ছে আহ ইসলামের দৃষ্টিতে তাদের জেনারেশন গুলা ছিল সবচেয়ে পিওর জেনারেশন, সবচেয়ে বিশুদ্ধ জেনারেশন। মোহাম্মদ বলে গেছিল 4টা জেনারেশন পরে বিকৃতি শুরু হবে, কিন্তু ওই 4টা জেনারেশন, যে 4টা জেনারেশন ছিল, 4টা জেনারেশন পিওর থাকবে, এটা মোহাম্মদই বলে গেছিল। এই কারণে তাদের কাছ থেকে হ্যাঁ যে তবে, জিনিসগুলো পাওয়া গেছে। হ্যাঁ, বলেন। হ্যাঁ ওই তাবেইন পর্যন্তই ঠিক থাকবে তাই বলেছিল, এরকম আপনার ভিডিও থেকেই শোনা অবশ্যই এটা। হ্যাঁ, এরপরে আস্তে আস্তে ধীরে ধীরে বিকৃত হওয়া শুরু করবে, এবং যত দিন যাবে তত বিকৃত হবে, তত দূষিত হবে। তাহলে যেই যে তাবে তাবেইন পর্যন্ত যেই চেইন গুলা ছিল, এবং তাদের যারা ছাত্ররা ছিল, সেই অংশটাই হচ্ছে পিওরেস্ট ফর্ম, বিশুদ্ধ সময়। সেই সময়ই এই হাদিসগুলাকে ইয়া করা হয়েছে। সুতরাং তারা তো পিওর মানুষ। এখনকার সময় যদি একজন এসে বলে এটা সহি না, তার বক্তব্য হচ্ছে দূষিত বক্তব্য। তার থেকে ইসলামের দৃষ্টিতে ওই সাহাবী বা ওই তাবে বা ওই তাবেইনের বক্তব্য বেশি গ্রহণযোগ্য হবে, যে ওই সময় ছিল, ওই সময় উপস্থিত ছিল, ওই সময় সাহাবীদের সাথে দেখা সাক্ষাৎ করেছে, কথাবার্তা বলেছে, তাদের বক্তব্য ইসলামের দৃষ্টিতে বেশি গ্রহণযোগ্য। বর্তমান সময়ে সে যত বড় আলেমই হোক, তার তেমন কোনো মূল্য নাই।
ওই সাহাবী, তাবেঈন এদের কথাগুলা কি তাদের অনুসরণ করতে হবে। আচ্ছা। ধন্যবাদ আসিফ ভাই। আপনার কাছ থেকে জানা মানে আমার যে ধারণা ছিল যে হাদিস অনেক পরে লেখা হয়েছে। ২০০ বছর প্রায় পরে। মানে ইমাম বুখারীর জন্মটাই মোহাম্মদ না, না, মহারাজ না ২০০ এগুলো বছর। কিন্তু আপনার কাছ থেকে জেনেছি যে না, নবী মোহাম্মদের সময়েও হাদিস লেখা হয়েছে। আপনার ভিডিও থেকে দেখি, প্রতিদিনই আপনার ভিডিও দেখি, আমি লাইভেও থাকি, এমনি ইউটিউবে থাকি, তাই আজকেই যুক্ত হওয়ার জন্য চেষ্টা করছিলাম। আচ্ছা, আর একটা হাসির কথা বলি, সেটা হচ্ছে যে আজকে একটা জালসার প্রচার করছে আমাদের এখানে। তো হচ্ছে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে ইসলামিক ধর্মসভা, বিরাট ইসলামিক ধর্মসভার আয়োজন করা হয়েছে। আমি মানেটা বুঝলাম না। কেমন, 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 কেমন? জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে বিরাট একটা ইসলামিক ধর্মসভার আয়োজন করা হয়েছে। তাহলে তা আমি ওটাকে নাস্তিকদের কি দাওয়াত দিয়েছে সেখানে? ওরকম ব্যাপার। আমি দাঁড়িয়ে জিজ্ঞেস করেছি যে তাহলে তোমাদের এখানে শিল্পী কে কে আসতে, তাই জিজ্ঞেস করেছি। তোমার বিচিত্র অনুষ্ঠানের মতো শিল্পী কে কে আসতে, তো ওরাও হাসছিল। যাই হোক, ধন্যবাদ আসিফ ভাই। তাহলে আমি বিদায় নিচ্ছি। আপনি তাহলে আচ্ছা, অন্য কাউকে যুক্ত করেন, আমি আলোচনা শুনতে থাকি। ঠিক পরবর্তীতে আছে, কোশ্চেন হলে অবশ্যই লিখবো। হ্যাঁ, ঠিক ভালো আছে ভাই, থাকবেন ভালো ভাই। থাকেন। আচ্ছা, হুম। বিদায় জানাচ্ছি। সাজু মিয়া, সাজু মিয়া ভাই আপনাকে যুক্ত করা হয়েছে, আনমিউট করে বলুন। অর্ণব ভাই কেমন আছেন? জি ভাই ভালো আছি, আশা করি আপনি ভালো আছেন। বলেন। জি, আপনার সাথে আমার এই প্রথম কথা। আসিফ ভাইয়ের সাথে অনেকবার কথা হয়েছিল, কিন্তু আপনার সাথে এই প্রথম। তো আমার কংগ্রাচুলেশন, একটা প্রশ্ন ছিল আপনি ভাই। একজন মহান মানুষের সাথে কথা বলতে পারতেছেন ফাইনালি। বলুন। না, আপনার সাথে কথা হয় না, এই জন্যই বলতেছি ভাই, আগে তো কথা হয় নাই কখনো। নো ওয়ারি, নো ওয়ারি, হয়তো বলেন মহৎ ভাই, বলেন। হয়তো মহৎ, আপনি মহৎ হতেই পারেন। নো নো ওয়ারি, আসিফ মানে ভাইয়ের এটা সাথে তো এটা তো জি। এটা তো উইদাউট এনি শ্যাডো অফ এ ডাউট। বলেন ভাই। তো আজকের এই লাইভে আসিফ ভাইয়ের সাথে আমার কথা হয়েছিল প্রথম দিকে। তো এটা হয়তো ইন্টারনেটের কোনো কারণে আমি বিচ্যুত হয়েছিলাম। তো আসিফ ভাই বলছিলেন যে ওই সময় বলছিলেন উনি যে কোরআন ও হাদিসে নাকি এটা স্পষ্ট করে বলা আছে যে যাদের সরিষা দানা পরিমাণ পর্যন্ত ঈমান আছে, বা কিঞ্চিত পরিমাণ যাদের ঈমান আছে, তারা কখনোই জাহান্নামে জি যাবে জি না। জি মানে ওরা এক সময় না এক সময় জি জি জান্নাতে যাবে। জি। না তা মানে এরকমও বলা আবার যে তারা তারা জাহান্নামে যাবে না, সরাসরি এই কথাই বলে। কোনো না কোনো এক সময় জান্নাতে যাবে এরকমটা না বলে যে তারা জাহান্নামে যাবে না, এরকম কথাও বলা আছে আর কি। নিসার 13 এবং 14 নম্বর আয়াতে বলা আছে যে যারা আল্লাহ ও রাসূলের অনুগত করবে না, মানে জি। তাদেরকে চিরস্থায়ী জাহান্নামে রাখা হবে। তো আসলে আল্লাহ রাসূলের অনুগত্য বলতে, তো আমি মানে এখানে আসলে অনুগত্য বলতে মানে কি বোঝানো হয়েছে? যেমন আমি যেটা বুঝতেছি এখান থেকে, অনুগত্য হয়তো নাকে বলতে যে দড়ি ওর বাঁধা ঈমান উঠানো। আছে কিন্তু রাসূলের কথা শুনতেছে না, বা এক দুইটা কথা হয়তো মিস করতেছে, বা রাসূল বলছে যে তুমি সৎকাম করো না, এরকম হ্যাঁ, মানে এরকম কিছু। নাকে দড়ি বাঁধা উঠার মতো আর কি। নবী যেটা বলতেছে সেটা একেবারে অন্ধভাবে মেনে নিচ্ছে না, করতেছে না। জানার পরও নবী কাজটা করতে বলছে, জানার পরও করতেছে না, তাদেরকে বলা হয়েছে যে তারা চিরস্থায়ী জাহান্নামে থাকবে, এরকম কথা বলা আছে। হ্যাঁ। যে মানে আমি যদি পড়ি আর কি, না, আপনার কথা তো বোঝা গেছে সাজু মিয়া ভাই, আপনার কথা বোঝা গেছে, আপনার পয়েন্টটা কি এটা তারা। এখানে পয়েন্ট বলতে যে ওখানে লেখা আছে যে যে আসিফ ভাই বললেন যে যারা মানে ইসলাম দাবি করে, যারা সরিষা পরিমাণ দানা আছে ঈমান, মানে ঈমান আছে, তারা কখনোই জাহান্নামে যাবে না। আবার এখানে আমি দেখতে পাচ্ছি যে মানে এখানে তো মুসলিম ও মুসলিম কোনো কিছু নির্দিষ্ট করে বলা হয় নাই। নো নো নো, সাজু মিয়া ভাই, এইটা জি, না। এখানে তো অবশ্যই মুসলিম অমুসলিম নির্দিষ্ট করে বলা হয়েছে, অফকোর্স অফকোর্স। মুসলিম অবশ্য, মানে আপনি যেটা দেখালেন, সুরাত দেখালেন, ওখানে তো অবশ্যই মুসলিম অমুসলিম নির্দিষ্ট করে বলা আছে যে অমুসলিমরা তো নিশ্চয়ই আল্লাহ রাসূল যেটা বলছে সেটা তো আর অন্ধভাবে ফলো করবে না। ফলো করলে তো তারা আর মানে অমুসলিম থাকার কথা না। অমুসলিম থাকবে না, তারা মুসলিম মানে থাকবে। আচ্ছা, তো জি, তো তো বলেন ভাই। এইটা দ্বারা আপনার পয়েন্টটা কি এখন বুঝলাম, যে হাদিসে এক ধরনের কথা বলা, আবার কোরআনে এক ধরনের কথা বলা, এখন পয়েন্টটা কি আপনার? আচ্ছা, আমি ওই না, মাঝখানের আমার এই পয়েন্ট হাদিসটা আসলে দেখানি। ওই মাঝখানে ওই হাদিসটা দেখানি, আপনি এই হাদিসটা একটু পড়েন। আপনাকে এই হাদিসটা একটু দেখাচ্ছি। এই হাদিসটা একটু পড়েন। সহিহ মুসলিমের 168 নম্বর হাদিস একটু পড়েন ভাই। মিন মিনজাব ইবনু হারিস আত-তামিমি ও, বা একটু বড় করলে ভালো হয়। আচ্ছা, দাঁড়ান একটু আমি ফোন থেকে ওয়েট। দেখতেছি তো, জি।
হ্যাঁ, পড়েন। জি, মিনজাব ইবনু হারিস আত-তামিমি ও সুয়াদ ইবনু সাইদ রহমতুল্লাহ আলাইহি আব্দুল্লাহ ইবনু মাসউদ রাদিয়াল্লাহু থেকে বর্ণনা করা যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার অন্তরে সরিষা দানা পরিমাণ ঈমান থাকবে সে জাহান্নামে প্রবেশ করবে না। আর যে ব্যক্তির অন্তরে এক সরিষা দানা পরিমাণ অহমিকা থাকবে সে জান্নাতে প্রবেশ করবে না। হাদিস মান সহিহ। আচ্ছা। মনে করেন বাংলাদেশের যে মুক্তিযুদ্ধ হয়েছে, মুক্তিযুদ্ধে তো রাজাকাররা ছিল। রাজাকাররা অনেক ধর্ষণ এবং খুন, গণহত্যা এগুলোর সাথে অংশগ্রহণ করছে। আ এরা কোথায় যাবে বলে আপনার মনে হয়? এদের মনে তো সরিষাদানা পরিমাণ ঈমান তো আছে, তাই না? জি, অবশ্যই আছে। এরা তো নবী রাসূল বিশ্বাস করছে, পরকাল বিশ্বাস করছে। তাহলে তো এরা সবাই ড্যাং, ড্যাং করে জান্নাতে যাবে নাকি? জি, এটাই তো। আর মনে করেন যে অমুসলিম যারা আছে, যারা মনে করেন অনেক বড়, বড় কাজ করছে, যেমন এই যে পোলিও টিকা যিনি আবিষ্কার করছে, এতে তো পৃথিবীর মানুষের তো বিরাট একটা উপকার করছে পোলিও টিকা আবিষ্কার করে, বা অন্যান্য যে রোগ ব্যাধি, যে মানুষের যে ৬টা ছোটবেলায় যে ৬টা টিকা দেয়া হয়, এই টিকার বেশিরভাগই তো আবিষ্কার করছে অমুসলিমরা। আর মানে দেখা যাবে যে মানে প্রায় 99.9999% মনে করেন অমুসলিমরা, বিশেষ করে ইহুদি বা খ্রিস্টানরাই আবিষ্কার করছে। জি, যেই মানুষদের কারণে সারা পৃথিবীতে আমরা এখন ভালোভাবে বেঁচে থাকতে পারি। আমাদের সন্তানেরা ভালোভাবে সুস্থভাবে বেঁচে থাকতে পারে। এমনকি মুমিনদের সন্তানেরা ভালো এবং সুস্থভাবে বেঁচে থাকতে পারে। আ জি। যেই মানুষগুলা আ অ অক্লান্ত পরিশ্রম করে একটা ওষুধের টিকা আবিষ্কার করছে, একটা ওষুধ বানাইছে, বা একটা চিকিৎসা পদ্ধতি বানাইছে। কিভাবে সার্জারি করতে হবে, কিভাবে আ মানে এ কিডনিতে সমস্যা থাকলে কিডনিটা চেঞ্জ করে দিতে হবে, বা চোখের কর্নিয়াটা কিভাবে চেঞ্জ করে দিতে হবে। এই যে এই জিনিসগুলা যারা বানাইছে তারা তো মেক্সিমামই অমুসলিম। যারা সারা পৃথিবীর মানবতার স্বার্থে বহু কাজ করছে। এটার জন্য সারা পৃথিবীর মানুষ তাদের কাছে কৃতজ্ঞ। আমিও কৃতজ্ঞ যারা এই কাজগুলা করেছেন। এখন তারা কই যাবে ভাই? তারা তো ওই যে তাদের তো ঈমান নাই, কিন্তু তারা তো ওই যে জাহান্নামে যাবে। তাদের তো ঈমান নাই। আচ্ছা। ঠিক আছে, এখানে আমি আপনাকে দেখাচ্ছি আরেকটা হাদিস। আ এইটা হচ্ছে কোরআনের আয়াত। কোরআনে যেটা বলা আছে যে আ কাফিরদেরকে জাহান্নামের আগুনে প্রতিশ্রুতি দিয়েছেন। তাতে তারা চিরদিন থাকবে। আল্লাহ মুনাফিক পুরুষ, মুনাফিক নারী এবং কাফিরদেরকে জাহান্নামের আগুনের প্রতিশ্রুতি দিয়েছেন, তাতে তারা চিরদিন থাকবে। মানে কখনো তারা সেখান থেকে বের হতে পারবে না। এইটা স্পষ্টভাবে কোরআনে বলা আছে। এখন জি, আ তাহলে তো দেখা যাচ্ছে যে সেই জাহান্নামী, যারা জাহান্নামী, আইনস্টাইন, নিউটন, স্টিফেন হকিং থেকে শুরু করে বড়, বড় যারা বিজ্ঞানী, টমাস আলভা এডিসন, এরা তো সবাই তো জাহান্নামী, তাই না? জি, এরা তো চিরস্থায়ী থাকবে। দাস প্রথা থেকে পৃথিবীকে যে মুক্ত করলো আব্রাহাম লিঙ্কন এবং ম্যান্ডেলার মতো মানুষ, এরাও তো জাহান্নামী নাকি? জি। আচ্ছা, তাহলে তো খুবই ভালো, জান্নাত সিস্টেমটা তো খুবই ভালো মনে হচ্ছে যে মানে ওসামা বিন লাদেন কোথায় যাবে ভাই? উনি যাবেন আবার জান্নাতে। আচ্ছা, এই যে মানে বাগদাদি যে হচ্ছে আইএস এর লিডার ছিল, বাগদাদি যে মানে অসংখ্য মানুষকে একদম মানে খুবই ভয়ঙ্কর ভাবে খুন করছে, এই ব্যক্তি কই উনার যাবে? তো পাক্কা ঈমান ভাই। উনার তো পাক্কা। উনি তো ওই যে জান্নাতের সর্বোচ্চ স্থানে থাকবেন। একের নবী রাসূলের পর্যায়ে পৌঁছায় গেছে না? হ্যাঁ। তো খুবই ভালো সিস্টেম, খুবই ভালো সিস্টেম। খুব ভাল লাগছে আল্লাহর এই বিচার ব্যবস্থা, খুব ভাল লাগছে আমাদের। ঠিক আছে, বলেন এরপরের ইয়াটা বলেন। আচ্ছা, ভাইয়া বিরক্ত হবেন না। আমার প্রশ্ন ছিল যে এটা আসলে কিভাবে হয়? যেমন আমি যেটা বুঝতেছি এখান থেকে যে আল্লাহর নবীর অনুগত যারা করবে না, যেমন একজনের ঈমান আছে, যেমন আমি মানে এক্সাম্পল দিয়ে বলি, যেমন আমি নবী বিশ্বাস করি, আল্লাহ বিশ্বাস করি, কিয়ামত মানে পরকাল দিবস বিশ্বাস করি, যেটা ঈমান আসলে যেটা বলে। আমি তো ঈমান এটাই মানে বুঝায়, যেটা আরকি যেগুলা করলে ঈমান মানে থাকে। ধরুন আমি ঈমান আমার আছে, কিন্তু নবীর অনুগত করলাম না বলতে, ঈমান থাকা অবস্থায় নবী বলছেন যে তুমি চুল তুমি ন্যাড়া করে ফেললো। এটা একটা নবীর সুন্নত, কিন্তু আমি এটা মানলাম না। তার মানে আমি নবীর অনুগত্য করলাম না, মানে একটা অনুগত্য করলাম না। নবী বলছেন তুমি না, মেয়েদের না, দিকে না, না, বেগনাম না, 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 আপনাকে আমি বলে দিচ্ছি যে নবী যেটা বলছে সেটাকে আপনার মান্য করতে হবে আর পালন করতে হবে। এই ২ টা হচ্ছে ভিন্ন বিষয়। মান্য করা মানে হচ্ছে যে আপনি মনে, মনে বিশ্বাস করবেন যে এটা করলে ভালো।
কিন্তু আপনি যদি জি সেটা পালন না করেন, যদি নিজের মাথাটা কামায় না ফেলেন, তখন আপনার পাপ হবে। কিন্তু আপনি নবীকে আপনি অমান্য করছেন সেটা বলা যাবে না। একটা হচ্ছে মনে করেন আমি আপনাকে বলছি যে আপনি মানে দিনে ৮ ঘন্টা ঘুমায়েন, হ্যাঁ? আপনি জি এটাকে মনে করলেন যে আচ্ছা ঠিক আছে আসিফ ভাই বলছে, কথাটা তো ভালো ৮ ঘন্টা ঘুমাইলে তো ভালোই হয়। কিন্তু আপনি ৮ ঘন্টা ঘুমাইলেন না। তাতে আপনার পাপ হবে, কিন্তু আপনার ইয়া হবে না। মানে আ মানে পাপ হবে, কিন্তু আপনি আমার কথাটা তো আপনি আ ভালো মনে করছেন, মানে অমান্য সঠিক করতে কথাই জি মনে ভালো করছেন, মনে করছেন জি কিন্তু পালন করেন নাই। বুঝতে পারছি। তো এখানেই ভাই আমার এই একটা হচ্ছে মানা, কনফিউশন এখানেই একটা ছিল হচ্ছে যে মানা, আর একটা হচ্ছে পালন করা। মানে মানা মানে হচ্ছে সেটা যে ভালো কাজ সেই জিনিসটা আপনি মানছেন। মান্য করার ভিতরেও আবার ২ টা ক্যাটেগরি আছে। যে মান্য করা বলতে আসলে এক্সাক্টলি কি বোঝায়? যে মান্য করা মানে নিজে ফলো করা, আরেকটা মান্য হচ্ছে যে মানা, মেনে নেয়া, ওই কথাটাকে মেনে নেয়া। আপনাকে বলা হয়েছে ওই কথাটাকে মেনে নেয়ার কথা বলা হয়েছে। মেনে নিতে হবে। যদি মেনে না নেন তাইলে আপনি ইসলাম থেকে বের হয়ে যাবেন। আর যদি পালন না করেন তাহলে আপনার গুনাহ হবে। তো এই অনুগত দ্বারা মানে বোঝানো হয়েছে যে এটা মানে শুধু মানতে হবে, পালন করা বা না করা এটা ভিন্ন বিষয় না। পালন না করলে গুনাহ হবে। মানে নবী বাট বুঝতে পারছি ভাই, ধন্যবাদ। এটাই ছিল ভাই, ধন্যবাদ, থ্যাংক ইউ। আচ্ছা, আর কি কোনো প্রশ্ন আছে? না না ভাই, এটাই ছিল, থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ, থ্যাংক ইউ আচ্ছা অর্ণব ঠিক ভাই। আছে। তাহলে তাহলে বিদায় জানাচ্ছি আপনাকে।